আচ্ছা, মিস্টার ভৌমিক নিশ্চয়ই বলেছেন যে আমি বাড়িতে আসছি, তাহলে উনি কি আজ? হিরণ তো এখানে থাকে না, কাজের জন্য বেশিরভাগ বাইরে বাইরেই থাকে। আর ও আমাকে কিছু বলেনি, আমি জানি। আমি মানে আসলে তুমি বাড়ির ব্যাপারে এসেছো, তাই তো? হ্যাঁ। এসো, বসো। এই নাও, এটা খেয়ে নাও। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি জানলেন কি করে যে আমি বাড়ির ব্যাপারে এসেছি? আমি অনেক কিছুই জানি। এই যেমন ধরো, তুমি 4 কোটি অবধি অফার করতে চাও। ভারী আশ্চর্যের ব্যাপার তো। আপনি কেমন করে জানলাম, তাই তো? আমি এরকম অনেক কথাই জানি। এই যেমন ধরো, তুমি ছোটবেলায় তোমার মামার বাড়িতে এক জ্যোতিষীকে হাত দেখিয়েছিলে, আর সেও তোমাকে ঠিক এভাবেই গড় গড় করে সব বলে দিয়েছিল। তোমাকে হাতের একটা তাবিজও দিয়েছিল, কিন্তু বছর 3 আগে সেটা তুমি হারিয়ে ফেলো, তাই তো? আসলে যে কথাটা বলতে এসেছিলাম সেটা হলো, মিস্টার পটেল আমাদের এই বাড়িটা কিনতে চান। প্রথমে 3 বলতে বলেছেন, তারপর 3.5, আর তাতেও যদি না হয় 4। তবে আমি বলি কি, তাকে বলে দিও এ বাড়িটা না কেনাই ভালো। কেন বলুন তো? ভূতের বাড়ি নাকি? কেন বলতে গেলে এখন তোমাকে একটা বড়সড় গল্প বলতে হয়। অত না না, আমার তাড়া নেই। তোমার না, আমার সময়ের কথা বলছি। কিন্তু মিস্টার পটেল কত টাকা অবধি অফার করতে চান সেটাও জানিয়ে দিয়েছেন। মিসেস ভৌমিক, ওনাকে কি বলবো? কিছু তো বলুন। তোমার বিশ্বাস হবে কিনা জানি না, তবে আমারও না তোমাকে অনেকবার বলতে ইচ্ছে করেছে। শুধু একটু পরেই তুহিরনের একটা ফোন আসবে, তখন উঠতে হবে। আসলে রোজ এই সময়টাতেই তো ও ফোন করে। তখন আমরা বিয়ে করে সদ্য বাড়িটা কিনেছি। এই বাড়িটা আমারই পছন্দের। চেয়েছিলাম একটা ছোট্ট বাগান করতে, অবশ্য করা হয়নি কোনো দিন। বাড়িটা কেনার পরেই একটা সমস্যা দেখা দিল। বছর 2 আগে একদিন রান্নাঘর পরিষ্কার করছিলাম, লাইটের সুইচটা জ্বালাতে গিয়ে সুইচ বোর্ডের দিকে চোখ পড়লো। তাকিয়ে দেখলাম জায়গাটা ফাঁকা, ভেতর থেকে রং বেরঙের তার বেরিয়ে আছে, কিন্তু সুইচটা নেই। আচ্ছা শুনছো, এই বলছি রান্নাঘরের এই সুইচের তারগুলো কি বিশ্রী ভাবে বেরিয়ে আছে, কিছু একটা ব্যবস্থা করো না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। পরদিন সুইচটা লাগানো হলো, কিন্তু আশ্চর্য ব্যাপার যেটা, সেটা হলো সুইচটা যে কিসের সেটা বুঝতে পারলাম না। কোনো কিছুই চলে না তাতে। আমরা আর অতটা মাথা ঘামাইনি। তারগুলো বিশ্রীভাবে বেরিয়েছিল, দেখতে খারাপ লাগছিল, না হলে সারানোর দরকারও পড়তো না। ঘুম থেকে রোজ বিকেল 5:30 নাগাদ উঠি আমি। সেদিন ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছিল। রান্নাঘরে ঢুকে লাইটটা অন করতে গিয়ে মনে হলো মাথাটা কেমন যেন ঘুরে গেল। মুহূর্তে অন্ধকার নামলো চোখের সামনে। তারপর আর কিছু মনে নেই। সম্ভবত লাইটের সুইচটা অন করতে গিয়েই শক খেয়েছি আমি। বাড়িতে তো আমি ছাড়া আর কেউ নেই, তাহলে বিছানায় এসে শুলাম কি করে? উঠে বসে ঘড়ির দিকে তাকাতেই আমি অবাক হয়ে গেলাম। ও, তুহিরনের ফোন। তুমি একটু বসো, আমি আসছি। হোটেলে পৌঁছে গেছো? এই কয়েকটা মিনিটে সব কিছুই খুব আশ্চর্য লাগছে। সমস্ত ঘটনাই আগের থেকে ছকে ফেলা একটা নাটকের মতন মনে হচ্ছে। এই মহিলাকে আমি আগে কখনো দেখিনি, এমনকি কালকের আগে ওনার নাম পর্যন্ত জানতাম না। অথচ গড়গড় করে আমার সমস্ত কথা বলে দিলেন। ইভেন শি নোজ অ্যাবাউট দ্য ফাইনাল অফার। হ্যাঁ, এমন চলতে থাকলে তো আবার ব্যবসা লাটে উঠবে। মহিলা কি ম্যাজিক জানেন নাকি?
হ্যাঁ, কি যেন বলছিল? বলছিলেন যে ঘড়ির দিকে তাকাতেই আপনি অবাক হয়ে গেলেন। হ্যাঁ, মনে পড়েছে। ঘড়িতে দেখলাম ঠিক 5:30 বাজে। আমার পরিষ্কার মনে আছে 5:30টার পর উঠেছি। তাছাড়া অজ্ঞান অবস্থায় কিছুক্ষণ তো পড়েছিলাম। খুব ভয় লাগলো আমার। বাড়িতে চোর ঢোকেনি তো? রান্নাঘরে ঢুকতে গিয়ে দেখলাম ওখানকার লাইটটা বন্ধ। বাড়িতে চোর ঢুকে থাকলে এত সযত্নে আমায় বিছানায় শুইয়ে দেবে তা তো মনে হয় না। সারা বাড়ি খুঁজে কাউকে দেখতে পেলাম না। দরজাটাও ভেতর থেকে বন্ধ, ঠিক আমি যেভাবে বন্ধ করেছিলাম। তাহলে কে হতে পারে? তুহিরনকে ফোন করতে ও বলল ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি। আমার কিন্তু বিশ্বাস হলো না। স্পষ্ট মনে আছে রান্নাঘরের লাইটের সুইচটা অন করতে গিয়েই মাথা ঘুরে যায় আর বিছানায় ঘুম ভাঙে। হঠাৎ মনে হলো সুইচটায় হাত দেওয়ার জন্যই কি কিছু হচ্ছে। সুইচটা টিপতেই আবার সেই ব্যাপারটা হলো। তবে এবার আর জ্ঞান হারাই না, কিন্তু মনে হলো এক মুহূর্তে আমার শরীরটা যেন রান্নাঘরের ঘড়ির সামনে দাঁড়িয়ে আছে। প্রথমে খুব ভয় পেয়ে গেছিলাম জানো, কারণ এরকম অদ্ভুত ঘটনা তো আগে কোনোদিন আমার সাথে ঘটেনি। পুরো ব্যাপারটা বুঝতে আমার 2 দিন সময় লাগলো, এবং বিশ্বাস করতে আরও 1 দিন। রান্নাঘরের ওই সুইচটা অকেজো নয়, সেটাতে চাপ দিলেই তুমি ফিরে যেতে পারো 30 মিনিট অতীতে। 30 মিনিট আগে তুমি ঠিক যে অবস্থায় ছিলে। আপনি টাইম ট্রাভেলের কথা বলছেন? না, ঠিক তা নয়। সুইচ টিপে অতীতে ফিরে গেলেও অতীতকে কিন্তু পাল্টাতে পারবে না তুমি। আধ ঘন্টা কেটে গেলেই আবার সব আগের মতন হয়ে যাবে। কিন্তু সুইচটা ঠিক করাবার পরেই তো আপনার পরীক্ষা করে দেখেছিলেন, তখন তো কিছু হয়নি। চাইলেই কাজ করে না ওটা, কিছু বিশেষ সময় সক্রিয় হয়ে ওঠে। কখন সেটা আগে থেকে বলা যায় না। কিন্তু আমি কত টাকা আপনাকে অফার করব সেইটা আপনি জানলেন কি করে? মানে এর আগে তো আমি এই বাড়িতে কখনো আসিনি। তুমি এর আগে এই বাড়িতে এই নিয়ে 73 বার এসেছ, 73 বার। তবে পুরো ঘটনাটা এই প্রথমবার বললাম তোমাকে। মানে আমরা এখন? হ্যাঁ, তুমি 6 মিনিট আগে দরজা দিয়ে বেরিয়ে গেছো, আর আমি প্রত্যেকবার রান্নাঘরের ওই সুইচটা টিপেছি। কিন্তু কেন? সে কথা বলার সময় এখন আর নেই। আবার ফিরে যাবেন অতীতে? হ্যাঁ। কেন? ধরে নাও এটাই আমার পাগলামি। এই 30 মিনিটটা আমি কিছুতেই হারিয়ে যেতে দেব না। ফোনটা ধরো, তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। হ্যালো? মিসেস ভৌমিক, না, আমি ওনার পরিচিত বলছি, বলুন। আই এম সরি, একটা খারাপ খবর আছে। তহিরন যে হোটেলের ফ্লোরে ছিল সেটা আগুন লেগে ঝলসে গেছে, অ্যান্ড আই এম সরি টু সে হি ইজ নো মোর। যেন কথা হলো মিসেস ভৌমিকের ওনার হাজব্যান্ডের সাথে, কি যেন বলছিলেন, কি যেন একটা, কিছুতেই মনে পড়ছে না। ফোন কল এলো, হোটেল। ও, তুহিরনের ফোন। তুমি একটু বসো, আমি আসছি। হোটেলে পৌঁছে গেছ? বারে, এই সময় তুমি ছাড়া আর কেই বা ফোন করে? তাও ঠিক, তবে আজ 15 মিনিট লেট হয়ে গেল। চেক ইন করতে একটু টাইম লেগে গেল।
এত বড় হোটেল, বোঝোই তো। আবার সকাল থেকে ফোনের সিগন্যালও পাচ্ছিলাম না। শোনো, একটা কথা ছিল। কি কথা? আমি আর ফোন করব না তোমার। তুমি আর করোই বা কখন? আমিই তো করি। তুমিও করবে না। কেন? অভিমান হলো কি নিয়ে আবার? আমি আর এভাবে আটকে থাকতে চাই না। মহা মুশকিল। কোথায় আবার আটকে আছো তুমি? এই আধ ঘন্টায় তোমার এই একটা ফোন কলের জন্য। কি যে বলছো কিছুই বুঝতে পারছি না। 10 মিনিট পর তোমার হোটেলের ফ্লোর বাস্ট করবে। মানে? আচ্ছা, তুমি আর কেঁদো না। আমি 10 মিনিটের মধ্যে এখান থেকে বেরিয়ে যাবো। পারবে না, পারবে না, পারবে না। যা ঘটার তা ঘটে গেছে। তুমি বেঁচে নেই আর। এর আগে 52 বার চেষ্টা করেছো, প্রতিবার আমাকে বিস্ফোরণের আওয়াজ শুনতে হয়েছে। তোমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি নিজেও বুঝতে পারছো না তুমি যে কি বলছো। আচ্ছা আচ্ছা, নিজেকে একটু শান্ত করো। আমি কালকে বাড়ি ফিরছি, তারপরে বসে আমরা কথা বলবো, কেমন? তোমাকে একটা কথা বলা হয়নি। আজ তোমাকে আমি হাসি মুখে যেতে দিব। শুধু এইটুকু জেনে যেও যে আমি তোমাকে চিরজীবন এভাবেই ভালোবাসবো। ভালো থেকো তুই। তিয়াশাকে শেষবারের মতো সমস্ত ঘটনাটা জানাতেই হতো। মেয়েটা আমাকে পাগল টাগলই ভাবলো হয়তো। না, এই 36 ঘন্টায় আমার মনটা অনেকটা শক্ত হয়েছে। এখন আর কষ্ট হচ্ছে না। আর 15 মিনিট এভাবে কাটিয়ে দিতে পারলেই তুহির ফোনটা 30 মিনিট পার হয়ে যাবে। আবার আমি বাস্তবে ফিরতে পারবো। তুহির সাথে আর কথা হবে না আমার, কোনো দিন না। প্রতিবারের মতন এবারেও জানলাটা খুলে গেছিলাম, যাতে বুঝতে পারি যে অতীতে ফিরেছি কিনা। আচ্ছা, মিস্টার ভৌমিক নিশ্চয়ই বলেছেন যে আমি বাড়িতে